তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটি আজকে নতুন গিয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর আজকে আমি ভিডিওটি শুরু করছি সকাল 12টা থেকে। সকালের কোনো কাজই মানে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সকাল 12টা না, কিন্তু দুপুর হয়ে যাচ্ছে। তো এখন আমি দুপুরে রান্না বান্না তৈরি করব, তার জন্য কাটাকুটি করব। তো এখন থেকে আমি ভিডিওটি কন্টিনিউ করবো। তো চলুন আমার পাশেই থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। তো বন্ধুরা, এই তো আমি কালকে লতি এনেছিলাম, তো সেই লতিগুলোকে নিয়ে বসে গেছি কাটার জন্য। লতিগুলো কিন্তু অনেকটা হেলিয়ে পড়েছে। কালকে যখন এনেছিলাম তখন কিন্তু লতিগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। আজকে কিন্তু একটু কালচে হয়ে গেছে, তারপর আবার একটু হেলে পড়ে গেছে। তো এই তো দেখছেন আমার পরীটা পিছন থেকে সে তার মেয়েটাকে নিয়ে এসে আমার সাথে দাঁড়িয়েছে। এটা কিন্তু আমার নাতনি, বুঝছেন, মানে এটা আমার পরীর মেয়ে। তো যাই হোক, এটাকে নিয়ে ও সারাদিন এটা ওর বাবা একটা দিয়েছে আর ওর মামা একটা দিছে, তো ওর দাদু একটা দিছে। ওই সবগুলোকে নিয়ে সারাদিন ও খালি এই ঘর থেকে ওই ঘরে, ওই ঘর থেকে এই ঘরে, এরকমই করে। যখন যেটাকে ভালো লাগে কুলে নিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর ধাপ করে ফেলে দেয়। তো এইগুলোই হচ্ছে ওর ছেলে মেয়ে আর কি। তো যাই হোক, আমার মেয়ে এমনি তো খেলনা নিয়ে বেশি খেলে না, একটু একটু কুলে নিয়ে এগুলো হাঁটাহাঁটি করে তারপর ফেলে দেয়। তো তার কাজ হচ্ছে সব, মানে আমার যত কাজের জিনিস আছে সব কিছুতে এসে এলোমেলো করা। দেখছেন, ও যেতে চাইছে না এখান থেকে, মানে বারবার এখানে আসছে আর ক্যামেরাটার দিকে তাকাচ্ছে আর আমার কাজটাকে ধরার চেষ্টা করছিল। মানে মানে আমি তাকে বারবার বলছিলাম বাবা ধরবে না, এর জন্য সে ধরতে পারতেছিল না। তো যাই হোক, তারা ঠাকুমা এসে তাকে ডাকছিল যে এখান থেকে চলে আসো, এখান থেকে চলে আসো, সে যাবে না। তো লতিগুলোকে কেটে নিচ্ছি। আজকে লতি আমি শুটকি দিয়ে রান্না করব। যারা যারা লতি পছন্দ করে তারা তো জানে শুটকি দিয়ে লতি কতটা টেস্টি হয়। তো আজকে আমি লতি রান্না করব আমার শাশুড়ির জন্য। তো আমার শাশুড়ি লতি কাটা শেষ, তো এই লতিগুলাই হয়েছে, এগুলো আজকে আমি শুটকি দিয়ে রান্না করব আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো আজকে রান্না করব। আমার শাশুড়ি কিছুদিন ধরে বলছিল শুটকি রান্না করো, মাছ টাছ আর ভালো লাগে না, তো এর জন্য আজকে শুটকি রান্না করবো লতি দিয়ে। তো এই তো এখন আমি এখানে কিছু ডাল ধুয়ে নিয়েছি। তো এই ডালগুলোকে আমি এখন প্রেসার কুকারে চাপিয়ে দিব সিদ্ধ করার জন্য। আজকে মসুরি ডাল রান্না করব। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই তো ভাতের ফেনা এসে গেছে, ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিব। তো লবণ দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ডাল বসালে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যেত, তার জন্য অল্প ডাল প্রেসারে বসিয়ে দিই। বেশি হলে তো ভালো হয়, তবে আমরা মানুষ অল্প, এই জন্য অল্প ডাল। কিছু করার নেই, একদম প্রেসার কুকারে তলানিতে পড়ে থাকে, তাও প্রেসার কুকারে তাড়াতাড়ি হয় বলে বসিয়ে দিয়েছি আর কি। এই তো এখানে কিছু লুটটা শুটকি আমি কেটে নিয়েছি। তো এগুলোকে এখন আমি ভালো করে টেলে নিব। লুইটা শুটকি রান্না করব লতি দিয়ে, তবে আমার জন্য একভাবে রান্না করব আর আমার শাশুড়ির জন্য একভাবে রান্না করব। তবে এই লতি রান্নার মধ্যে একটা মজার ব্যাপার আছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব একটু পরেই। তো এই তো লতিগুলোকে আমি একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে হালকা একটু, যাতে এটা একটু হালকা সিদ্ধ হয়ে আসে। তো লতিগুলো একটু ঢেকে রেখে একটু সেদ্ধ করছি, কারণ লতিগুলা একটু শুকিয়ে গিয়েছিল, তো তার জন্য একটু ভালো করে এটা সিদ্ধ করে নিব আর কি, তারপর আমি রান্না করব। তো দুইবারই আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ঢেকে ঢেকে সিদ্ধ করেছি। তো যাই হোক, শাশুড়ির লতিটা আমি আগেই রান্না করে রেখেছি, আর এখন আমি যেটা রান্না করব সেটা আমার জন্য, যেটা রান্না করব সেটা রান্না করছি। আমরা মানুষ দুইজন, অথচ রান্নার আইটেম কিন্তু দুই রকমের করতে হয়, কারণ মানে পেঁয়াজ না খেতে খেতে আমার এমন হয় কি পেঁয়াজ খেতে ইচ্ছে করে না। তো পেঁয়াজ না খেলেও আবার অন্য কোথাও গেলে দেখা যায় যে বেড়াতে গেলে আমার জন্য তো আর কেউ আলাদাভাবে এরকম রান্না করবে না, এর জন্য কিছু কিছু টাইমে পেঁয়াজ রসুন খেয়ে খেয়ে অভ্যাসটা রাখতে হয় আর কি। না হলে পেঁয়াজ ছাড়াই আমি রান্না করে আমার শাশুড়ির মতন খেতে পারি। তো যাই হোক, এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এইখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, যেটা হলো এইখানে যেই রান্নাটা হচ্ছে সেখানে কিন্তু আমি তেল দিয়ে সাথে সাথে আমি রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ দিইনি। আমি ভাবছিলাম যে আমি হয়তো পেঁয়াজ বেটে রেখেছি, কিন্তু আসলে আমি পেঁয়াজ টেয়াজ কিছুই বাটিনি। যখন রান্না করতে গেলাম তখন দেখছি যে আমি পেঁয়াজ বাটাবাটি কিছুই করিনি, কোনো মশলাই বাটাবাটি করিনি। তো ভাবলাম যে আবার কিছুক্ষণ বসে থেকে পেঁয়াজ বাটাবাটি করবো, পেঁয়াজ কাটবো, কখন রসুন তো দিয়েই দিলাম। ঝাক, যা হয়েছে হয়েছে, পেঁয়াজ ছাড়াই আজকে রসুন দিয়েই শুটকি রান্না করে খাবো।
তো আমি জানি না এটা মানে এরকমভাবে কেউ খায় কিনা, তবে আমরা পেঁয়াজ রসুন দুটোটাই একটু বেটে দিই। আজকে আমি সময়ের স্বল্পতার কারণে আমি রসুনটাকে কুচি করে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ তো দিতেই ভুলে গিয়েছি। মানে এতটাই যে আমার তাড়াহুড়ো যে আমি পেঁয়াজ দিতেই ভুলে গেছি। এটাই কিন্তু খুব মজার একটা ব্যাপার যে আজকে আমি পেঁয়াজ ছাড়াই শুধু রসুন দিয়ে শুটকি খাচ্ছি। তো যাই হোক, খাবারটা কিন্তু ভালোই হয়েছিল, খারাপ হয়নি, খেয়েছি তো ভালোই লাগছে। তো এই তো মোট রান্না শেষ। তো আমি রান্না টান্না শেষ করে আরও কিছু রান্না করেছিলাম, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে শুধু লতি রান্নাটাই শেয়ার করেছি। তো এখানে চলে আসলাম একটু কাপড় চোপড় কাটার জন্য। এই টাইম দিতে পারছি না, আমার অনেকগুলো কাপড় চোপড় জমে গেছে যেগুলো আমি কাটতে পারছি না, তার জন্য এই তাড়াহুড়ো করতে করতে আমার আজকে রান্না উল্টাপাল্টা হয়ে গেছে। তো যাই হোক, তাও তো রান্না করেছি, খেয়েছি। এখানে আমি একটা মিক্সি মাপঝুপ করতেছি। এখানে আমি 2টা মিক্সি কাটবো আজকে। এগুলো আমার না, আমাদের বাড়ির ভাড়াটিয়ার। তো উনি অনেক রিকোয়েস্ট করে দিয়ে গেছে এই ফার্স্ট যে দিদি আমার মিক্সিগুলো একটু বানিয়ে দিও। আমি কিন্তু এইভাবে এরকমভাবে মানুষের কাজ নেই না, তবে টুকটাক বললাম না একদিন যে আমার বাড়ির সদস্যরা যদি কখনো আমাকে বলে তাহলে নেই, এমনিতে বাইরের কাউরটা করা হয় না। তো যাই হোক, মিক্সিগুলো আমি এখন কেটে নিব। তো এইরকম একটা ভিডিও আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি যে মায়ের হাতের কাজ কখনোই ফেলা হয় না, বা মায়ের শেখানো কাজগুলো এক সময় না এক সময় এসে কিন্তু কাজে লাগে। এই যে আমার মা আমাকে যেরকম ধরে বেঁধে জোর করে আমাকে একটা কাজ শিখিয়ে দিয়েছিল, এই শিক্ষাটা কিন্তু আমি আমার মার কাছ থেকে পেয়েছি, এই দর্জি কাজের শিক্ষাটা। কিন্তু আমার মা আমাকে ধরে বেঁধে, হয়তো আমার তখন ভালো লাগতো না এই কাজটা করতে, কিন্তু মার কথায় হয়তো শিখেছি, কিন্তু এখন কিন্তু ঠিকই আমার কাজে লাগছে। এখন যদি আমি পরের কাপড় চোপড় নাও বানাই, তবুও নিজেরটা কিন্তু নিজে বানিয়ে পরি, নিজের মন মতন করে বানিয়ে পড়তে পারি। এই 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 কাপড় চোপড় মানুষের কাছে নিয়ে বা দর্জির কাছে নিয়ে গিয়ে আমার মানে অতটা ভোগান্তি হয় না। নিজের মন মতো, নিজের পছন্দের মতো, নিজের যখন যেটা ভালো লাগে সেটা বানিয়ে নিতে পারি। তো যাই হোক, মার কাজটা এখন বুঝি যে মা কতটুকু ভালোবেসে আমাকে কাজটা শিখিয়েছিল, আর এখন আমার কাজটা কতটা দরকারে পড়ছে আর কাজে আসছে। তো মাকে বলবো যে মা, তুমি আমাকে কাজটা শিখিয়েছো, খুব 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 ধন্যবাদ মা। তোমাকে ধন্যবাদ দিয়েও হয়তো তোমাকে আমি তো যেই পাওনাটা আমি তোমাকে দিতে পারবো না, তবে আমার মা আমাকে কাজ শিখেছে হয়তো ভালোবেসে। আমার মার জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।